নমস্কার, আমি সুকৃতিদান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের এই বৈশাখ মাসের সার্বিক রাশিফল নিয়ে আলোচনা করব। এই টোটাল বছর কেমন যাবে আপনাদের, এই মুহূর্তে কি কি পরিবর্তন আপনাদের জীবনে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের জীবনে এক বিশেষ রূপরেখা তৈরি করবে। অর্থ, কর্ম, পরিবার, সন্তান, প্রেম, ভালোবাসা, আপনার জীবনে ভোগ, আপনার জীবনে পরিতৃপ্ততা, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জেনে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমে দেখুন, সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নে রাহু, সপ্তমে কেতু শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ সব দিক থেকে অত্যন্ত ডিস্টার্বেন্সের মধ্যে রেখেছে। যদিও এটা 2025-এর মে থেকে শুরু হয়েছে, 2026-এর যেহেতু মেতে আমরা ভিডিও করছি, তাই 2026-এর মে মাসে এক্ষেত্রে আপনার শরীর, স্বাস্থ্য, সম্পর্ক, সার্বিক জায়গায় একটা বিশেষ পরিবর্তন আমরা ফিল করবেন। যেই ডিস্টারবেন্সে দীর্ঘদিন ছিলেন, সেই ডিস্টারবেন্সটা আপনার জীবনে অনেক পরিবর্তন, অনেক কিছু দিক থেকে আপনার রূপান্তর ঘটে আপনার জীবনে একটা পজিটিভিটির দিকে নিয়ে যাবে। কেন এমন বলছি? অনেকগুলো কারণ রয়েছে। কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই যে বৈশাখ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রবি যে রাশি পরিবর্তন করে উচ্চস্থ হলো, যেই রবি আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি রবি থার্ড হাউসে মেষ রাশির ঘরে গিয়ে উচ্চস্থ হলো, এবং উচ্চস্থ হওয়ার সঙ্গে সঙ্গে সপ্তমপতি যেহেতু এক তো শনির প্রভাব মুক্ত হওয়া, তারপর থার্ড হাউসে প্রবেশ করে এবং তার উপর উচ্চস্থ হয়ে যাওয়া। তো উচ্চস্থ হওয়া মানে মান, সম্মান, প্রতিপত্তি, জীবনে উন্নতি, লাইফ পার্টনারের সহযোগিতা, লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি, এবং সেই সঙ্গে আপনার মান সম্মান, আপনার শারীরিক দিক থেকে অনেক অনেক জায়গায় আপনার যথেষ্ট একটা পজিটিভ ফল কিন্তু সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা পাবেন। যেহেতু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি থার্ড হাউসে রবি একটা স্ট্রংলিভাবে অবস্থান করবে, তাই আপনার মধ্যে একটা লড়াই করার মেন্টালিটিকে অনেকটা বাড়িয়ে দেবে। রবি যেহেতু থার্ড হাউসে উচ্চস্থ হয়ে অবস্থান করবে, রবি আপনাদের জীবনে সার্বিকভাবে একটা স্ট্রংলি ফল কিন্তু দেওয়ার চেষ্টা করবে। সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে রবি আপনাদের যেমন ব্যবসার দিক থেকে ভালো ভালো মানুষের একটা সঙ্গে যোগাযোগ, ভালো ভালো মানুষের সান্নিধ্য, অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা, যার জন্য আপনার জীবনে কিন্তু যেমন রিলেশনের জায়গাটা, কর্মের জায়গাটা, মান সম্মানের জায়গাটা, ভালো ভালো মানুষের সান্নিধ্যের জায়গাটা এবং অর্থকেন্দ্রিক জায়গাও আপনাদের জীবনে কিন্তু যথেষ্ট একটা পজিটিভ ফল আপনারা রবিদেবের দিক থেকে পাবেন। এটা অত্যন্ত পজিটিভ কিন্তু আমি দেখতে পাচ্ছি। অন্যদিক থেকে 19শে এপ্রিল শুক্রদেব ফোর্থ হাউসে সক্ষেত্রী হবে, যেই শুক্রদেব সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেকগুলো ইম্পর্টেন্ট ভাবকে কন্ট্রোল করে। নবমপতি এবং চতুর্থপতি, এখানে রাজযোগকারী গ্রহ শুক্রদেব যেহেতু চতুর্থভাবে প্রবেশ করে সক্ষেত্রী হবে, তাই 19শে এপ্রিল থেকে এখানে 14ই মে পর্যন্ত এই দীর্ঘ সময়কাল সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের পরিবার কেন্দ্রিক সার্বিক উন্নতি, ভূমি, ভবন, বাহন, মা, পরিবার কেন্দ্রিক জায়গা একটা সার্বিক উন্নতির যোগাযোগ কিন্তু তৈরি করবে। সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে সেই জায়গাটা ঠিক করবে, পরিবার কেন্দ্রিক জায়গা একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। মন মানসিকতার দিক থেকে ঘর বাড়িতে কোনো রকম রিপেয়ারিং বা কোনো রকম ইনোভেটিভ কিছু কাজ বা কোনো রকম মডার্ন বা স্মার্ট কিছু কাজ করার দিক থেকেও কিন্তু অনেকটা হেল্প করবে শুক্রদেব যেহেতু ফোর্থ হাউসে থাকছে। এবং সেই সঙ্গে যাদের পৈতৃক ব্যবসা রয়েছে, যারা অর্থের দিক থেকে খুব চাপ খাচ্ছিলেন, শুক্রদেব নিজের সক্ষেত্রী হওয়ার জন্য আপনার ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে, আপনার কর্মকেন্দ্রিক জায়গায়, আপনার অর্থ ইনকামের জায়গায়, আপনার ভাগ্যকেন্দ্রিক জায়গায়, কারণ একসঙ্গে ভাগ্যের পাশাপাশি আপনার এই পরিবার এবং ভাগ্য দুটো জায়গাকে যেহেতু শুক্রদেব সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে লিড করায়, তাই ভাগ্যের জায়গায় যেমন উন্নতি করাবে, তেমন কিন্তু সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে পরিবার রিলেটেড ব্যাপারে, ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে, সম্পত্তি কেন্দ্রিক ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে, মানসিক পরিতৃপ্ততার ব্যাপারে, সম্পর্ক কেন্দ্রিক ব্যাপারে, এবং যারা কোনো মিডিয়া লাইনে রয়েছেন, ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, বা গান হোক, ছবি আঁকা হোক, অভিনয় হোক, ওষুধ সংক্রান্ত কাজে,
বা মার্কেটিং লাইনের কোনো কাজে বা ম্যানেজমেন্ট রিলেটেড কিছু কাজে যারা রয়েছেন, হোটেল ম্যানেজমেন্ট হোক, হসপিটালিটি ম্যানেজমেন্ট হোক, এই ধরনের ম্যানেজমেন্টাল কাজে যারা রয়েছেন, বা অফিসে একটা প্রজেক্ট ম্যানেজার বা একটা লিডিং কোন পজিশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট একটা উন্নতির সম্ভাবনা রয়েছে। যদিও রাহু এবং কেতু চতুর্থ দশমে লগ্ন সপ্তমে আপনাকে কিন্তু অত্যন্ত শরীর, মন, মানসিকতা, পাবলিক রিলেশনশিপ থেকে দিয়ে লেভেলের ডিস্টার্বেন্স তৈরি করেছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। সপ্তমভাবে কেতু কিন্তু মাঝে মাঝে কিন্তু আপনাকে ভুলভাল মানুষের দ্বারা একটা অপপ্রচার, মিথ্যে অপবাদ, এটা কিন্তু শুনতে হতে পারে, যার জন্য আপনাকে মানসিকভাবে খুব অস্থির করে তুলবে। তাই জন্য এই সময় এতটা বেশি চাপ না নিয়ে, যেহেতু রবি আপনার উচ্চস্থ হয়ে থার্ড হাউসে অবস্থান করছে, পরাক্রমতার দিক থেকে শুভ ফল দেবে, শুক্রদেব চতুর্থভাবে অবস্থান করে ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপার এবং আপনার কর্মকেন্দ্রিক থেকে পজিটিভ ফল দেবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব নিজে পঞ্চমভাবে অবস্থান করার জন্য আপনার সন্তানের দিক থেকে, সন্তানের জীবনে উন্নতির দিক থেকে, আপনার পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে, প্রেম ভালোবাসা, আপনার ক্রিয়েটিভিটি, রোমান্টিকতা, ঐশ্বরিক সাহায্য, আপনি জীবনে যেই সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন, যেই জায়গায় উন্নতি করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সেই জায়গায় সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের জীবনে একটা পজিটিভ ফল ডেফিনেটলিভাবে দেবে। যেহেতু এখানে বৃহস্পতিদেব নিজে পঞ্চমভাবে রয়েছে এবং এই বৃহস্পতিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং দ্বিতীয়পতি, তাই জীবনের সার্বিক স্বপ্ন পূরণ, নিজের জীবনের ইচ্ছাকে, দীর্ঘদিনের যে ইচ্ছা আপনি দেখছিলেন সেই ইচ্ছা পূরণ করতে আপনাকে সাহায্য করবে। সেটা কোনো অর্থ হোক, সেটা কোনো কর্মপ্রাপ্তি হোক, সেটা কোনো চাকরি হোক, সেটা কোনো বিয়ে হোক, সার্বিক জায়গায় বৃহস্পতিদেব পঞ্চমভাবে থেকে আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা পূরণ করবে, যেহেতু পঞ্চম ভাবে থেকে অলরেডি একাদশ ভাবকে প্রভাবিত করছে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে। অন্যদিক থেকে এই বৃহস্পতি দেবী কিন্তু দ্বিতীয় পতি হওয়ার জন্য আপনার বুদ্ধির মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, নিজস্ব যে কোনো সমস্যা থেকে বেরিয়ে এসে আপনার আর্থিক জায়গায় একটা প্রচণ্ড একটা পজিটিভ ফল কিন্তু বৃহস্পতিদেব প্রদান করবে। তবে এই যে অবস্থান আমরা বৈশাখ মাসে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাব, পয়লা বৈশাখের সঙ্গে সঙ্গে আমরা যে যে পজিটিভ ফলগুলো পাবো, শুক্র, রবি এবং বৃহস্পতি দেবের এই যে ফলটা, এই যে সার্বিক ফলাফলটা আমরা পাবো, তো ফলাফলটা আপনার বার্থ চার্টে এই গ্রহগুলো কতটা পজিটিভ, কতটা অ্যাক্টিভেট পর্যায়ে রয়েছে সেটা কিন্তু নির্ভর করবে। যদি আপনার বার্থ চার্টে এই গ্রহগুলোর অবস্থান একটু ভালো থাকে, তাহলে আপনারা ডেফিনেটলিভাবে ভালো ফল পাবেন। অবশ্যই আপনাদের জীবনে একটা শুভ পরিবর্তনের রূপরেখা কিন্তু তৈরি করবে। কেননা শুক্রদেব চতুর্থভাবে, সূর্যদেব থার্ড হাউসে এবং বৃহস্পতিদেব পঞ্চমভাবে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তৃতীয় রবি, চতুর্থে শুক্র এবং পঞ্চমে বৃহস্পতি। তৃতীয় রবি কিন্তু অলরেডি উচ্চস্থ হয়ে অবস্থান করছে, শুক্রদেব চতুর্থভাবে সক্ষেত্রী হয়ে অবস্থান করছে, বৃহস্পতিদেব পঞ্চমভাবে অলরেডি মিথুন রাশির ঘরে অবস্থান করলেও যেহেতু একাদশ ভাবকে দেখছে, এটা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ হবে। এবং সেই সঙ্গে এই বৃহস্পতিদেব কিন্তু আপনাদের লগ্ন বা রাশিতে রাহুর উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার মনের মধ্যে যে অস্থিরতা বা ডিস্যাটিসফ্যাকশন বা আপনার মাঝে মাঝে ওভার কনফিডেন্স হয়ে যাওয়ার জন্য আপনার যে উত্তেজনা কাজ করছিল, অনেক ক্ষেত্রে প্রকৃত কোনো কাজের মধ্যে ধৈর্য পাচ্ছিলেন না, সেই জায়গাটা অনেকটা ঠিক করবে। অন্যদিক থেকে একটা কথা বলতে হবে, বৈশাখ মাসে অনেক ভালো ভালো ট্রানজিট থাকলেও অলরেডি সেকেন্ড হাউসে শনি মঙ্গল যোগ রয়েছে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে। সেকেন্ড হাউসে শনি মঙ্গল যোগ, যেহেতু লগ্নপতি বা রাশিপতি সেকেন্ড হাউসে অর্থকেন্দ্রিক দিক থেকে যদি খাটেন, পরিশ্রম করেন, চেষ্টা করেন, লড়াই করেন, অবশ্যই অর্থকেন্দ্রিক দিক থেকে আপনাকে শনিদেব হেল্প করবে। কিন্তু যাদের কুম্ভ রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু শনির এই সেকেন্ড হাউসে অবস্থান রাশির এক্সপেক্টে আপনাকে 7.5 লাস্টে চলছে, তাই আপনাদের ক্ষেত্রে একটু ফাইন্যান্সিয়াল যে প্ল্যানিংটা খুব সাবধানে করতে হবে, নিজস্ব ইচ্ছাকে বর্জন করতে হবে, নিজের ইচ্ছাকে পরিত্যাগ করতে হবে, যে আমার এটা না কিনলে হবে না, ওটা না কিনলে হবে না, এই যে ইচ্ছাকে দমন করতে হবে, নিজের ডিজায়ারকে দমন করতে হবে, খুব যেগুলো প্রয়োজন সেগুলো আপনার লাগবে। অন্যদিক থেকে সব থেকে বড় কথা, শনি মঙ্গল যোগ যেহেতু আপনার সেকেন্ড হাউসে তৈরি করছে রাগ, জেদ, অ্যাগ্রেশন, মাথা গরম হয়ে যাওয়া, তিতিবিরক্ত হয়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, এই ধরনের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দেবে, বিশেষ করে যাদের বাচ্চাদের শনি মঙ্গল যোগ রয়েছে। তাই কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসে শনি মঙ্গল যোগ, যেই মঙ্গল আপনাদের ক্ষেত্রে দশমপতি, সেই মঙ্গল যেহেতু এক্ষেত্রে দশমপতি এবং তৃতীয়পতি, সেই মঙ্গল শনির প্রভাব যুক্ত হওয়ার জন্য শনি মঙ্গল যোগ মানেই রাগ, জেদ, অ্যাগ্রেশন, শনি মঙ্গল যোগ মানেই রক্তপাত, অ্যাক্সিডেন্ট,
ভোটের সম্ভাবনা বাড়িয়ে দেওয়া। শনি মঙ্গল যোগ মানে মানুষের মধ্যে হঠকারিতা বাড়িয়ে দেওয়া। অলরেডি ভোটের একটা সময়, তাই আপনাদের এই সময়টা অবশ্যই সাবধান হতে হবে। কোনো রকম বিতর্কের মধ্যে, কোনো রকম একটা ঝামলা ঝাঁটি অশান্তি থেকে নিজেদের একটু যতটা সম্ভব সন্তর্পণে সরিয়ে রাখতে হবে। তাহলে কিন্তু আপনাদের জীবনে অনেকটা সমস্যা আপনারা ডেফিনেটলিভাবে কাটাতে পারবেন। শনি মঙ্গল যোগের জন্য যদি আপনার বাচ্চারে কোনোভাবে মঙ্গলের ডিস্টার্ব হয়ে থাকে, মঙ্গল কম্বাস রয়েছে, মঙ্গল শনিযুক্ত রয়েছে, মঙ্গল রাহুযুক্ত রয়েছে, সেক্ষেত্রে প্রতি মঙ্গলবার অ্যাটলিস্ট 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন। প্রতিটা শনিবার এবং মঙ্গলবার একটু সাবধান হবেন, বিশেষ করে ঝামলা থেকে, রাস্তাঘাটে চলাফেরার দিক থেকে একটু চোট আঘাত লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। সব সময় একটু সাবধান হতে হবে। মাথা গরম যতটা সম্ভব না করলে না, সবসময় ওনাকে উগ্রতার মধ্যে একটা উগ্রতার প্রকাশ ঘটিয়ে দেবে। এই ব্যাপারগুলো একটু দেখতে হবে আপনাদের। তবে এই যোগটা যেহেতু আপনাদের ক্ষেত্রে দশমপতির সঙ্গে লগ্নপতি দ্বিতীয় ভাবের সঙ্গে কানেক্ট করে রেখেছে, শুধু যদি নেগেটিভ বলি তা বললে হবে না। কেননা দশম, লগ্ন এবং দ্বিতীয়, দশম মানে কর্ম, দ্বিতীয় মানে অর্থ, এবং সেই সঙ্গে লগ্ন মানে আপনার শরীর মন মানসিকতা বা আপনি নিজে। তাহলে আপনার বুদ্ধির মাধ্যমে কর্ম উন্নতি এবং অর্থ উন্নতি, আপনার বুদ্ধির মাধ্যমে আপনার অর্থের যে সেভিংস সেই জায়গাটা বাড়তে পারে, কিন্তু অস্থিরতা হঠকারিতা এগুলোও কিন্তু বাড়বে। তাই এইগুলোকে একটু বর্জন করুন, দেখুন আপনারা অনেক ভালো থাকবেন। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা ফিল করলেন অবশ্যই আমাকে জানাবেন। তবে লগ্ন সপ্তমে যেহেতু রাহুকেতু রয়েছে, যদিও এই রাহুকেতুর অবস্থান 2025 মে থেকে 2026 5ই ডিসেম্বর পর্যন্ত রয়েছে, তবে প্রথম মোটামুটিভাবে যেহেতু 1 বছর হয়ে যাচ্ছে, মে থেকে প্রায় মেয়ের কাছাকাছি আমরা চলে এসেছি, তো সেক্ষেত্রে এই রাহুকেতুই আপনার জীবনে একটা সার্বিক দিক থেকে আপনার জীবনধারার অনেক পজিটিভ পরিবর্তন ঘটাবে। আপনার জীবনে এমন কিছু ভালো ভালো সম্ভাবনা তৈরি করবে যেগুলো আপনি ভাবতে পারবেন না। তবে এই রাহুকে একটু কন্ট্রোল করার জন্য রাহুর মন্ত্রপাঠ করতে হবে, নিজের বিষণ্ণতাকে পরিত্যাগ করতে হবে, নিজের অস্থিরতাকে ত্যাগ করতে হবে। কারণ রাহু মানেই একটা অ্যাম্প্লিফাই, রাহু মানেই জীবনে একটা বৃহৎ এনার্জির সঞ্চার হওয়া। যেই এনার্জিকে যদি সঠিক কাজে চ্যানেলাইজ করতে না পারেন, অস্থিরতার জন্য ভুল পথে চলে যাওয়া, মাথা গরম করে ফেলা, দুমদাম কথা বলে ফেলা, ঝগড়া ঝাঁটি অশান্তির মধ্যে জড়িয়ে পড়া, এই ব্যাপারগুলো একটু দেখতে হবে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। প্রতি শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন, প্রতি মঙ্গলবার অ্যাটলিস্ট 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করুন। যেহেতু রবি, অলরেডি আমি আরেকবার বলে যাই, রবি 3র্ডে, শুক্রদেব 4র্থে এবং বৃহস্পতিদেব 5মে রয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে, তাই এই সময়টাকে অবশ্যই কাজে লাগান ভালোভাবে। জীবনে ডেফিনেটলিভাবে আপনার উন্নতি হবে। বোঝা গেল কি বললাম? নমস্কার, থ্যাংক ইউ। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। আপনাদের জীবনে ভালো হোক এবং আপনাদের ভালো হওয়ার সঙ্গে সঙ্গে আমার জীবনে ভালো হোক, এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি।